ডুবা পুকুর আছে, কথা বলছেন, আপনার একটা ডুবা পুকুর আছে, সেই ডুবা পুকুর থেকে আমি মাটি কেটে নিয়ে আসতেছি, আপনার পুকুরটা সংস্কার করে দিয়ে আসতেছি, যে পুকুর আপনার কোনো কাজে লাগছিল না, তো সেটা কোন ধরনের অন্যায় হতে পারে বলেন? আপনি আগে আমার কাছে অন্যায়ের কথা বলেন। আইনে যে মাটি বিক্রয় নিষেধ, মাটি বিক্রি নিষেধ নেই, আইনি মাটি বিক্রি নিষেধ, তাহলে এই বিক্রিও নিষেধ, সবই নিষেধ। এই জায়গায় তো জটিল হয়ে গেছে, হ্যাঁ, মানে পারস্পরিক আপনি দপ্তরগুলো। যে ভদ্রলোক মাটির নিষেধ বলছে, সেই ভদ্রলোক ইট কিনতে আসছে সকালবেলা, ওই যে রাত্রিবেলা কলমে খুঁচা মেরে দিয়ে সকালবেলা ইট কিনতে আসছে। মাটির স্থান কাল আছে যে এই জিনিস এইভাবে করা যাবে না, আমরা না বুঝে গড়ে মাইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বলছে টপ সাইল কাটা যাবে না, আচ্ছা ভালো কথা, টপ সাইল কাটবো না, তাহলে নিচের সয়েলটা কেটে উপরে টপ সরিয়ে দেওয়া যাবে, কথাটা বোঝেন? কিন্তু আপনি তো মাটি কাটা দেখলেই বেহুশ হয়ে যাচ্ছে না, পুকুর খনন একজন মাটি কাটা দেখলেই বেহুশ হয়ে যাচ্ছে কেন? পুকুর খনন কথাটা বোঝেন? যে এখন পুকুর খনন তো বলা আছে, পুকুর সংস্কার তো বলা আছে, পুকুর সংস্কার করে ওই মাটিটা চারিপাশে না ওই মাটিতে আপনি চারিপাশে রাখতে পারলেন না, তখন কি করেন? আপনার পুকুরটা কাটবেন 15 ফিট, কথা বোঝেন? আপনি 15 ফিট পুকুর কাটবেন, আপনার মাটি দেখা যাচ্ছে 2 ফিটের মাটিতে পার হয়ে গেলেন 13 ফুট মাটি কি করবেন? বাস্তবতা বলতেছে, আপনি বাস্তবতা 13 ফুট মাটি কি করবেন? সামাজিকভাবে সঠিক কথাই বলছেন, সঠিক কথাই বলতেছে। বলেন কি করবেন? সামাজিকভাবে সঠিক কথাই বলছেন, কিন্তু আইনি কোন জটিলতা? আইনি এটা জটিলতা অবশ্যই না, আপনি ভাড়া টাকা দিচ্ছেন। এই মাটি কাটার অবৈধতা নাই। ইভেন এই সরকার এই বছরের পরে এই ভাটাগুলো তো সব লাইসেন্স দিয়ে দেবে। ধরেন যে কারণ এতদিন আমার কথা হচ্ছে যে ধরেন যে আইনি যদি জটিলতা না থাকবে, তাহলে সরকার কেন পরিবেশ লাইসেন্স দিচ্ছে না এবং সরকার কেন লাইসেন্স দিচ্ছে না? তাহলে আইনি জটিলতা আছে সরকারের চোখে, সামাজিকভাবে আমরা সেটাও আমরা বুঝি, কিন্তু সেটা বললে লাভ আছে না। এইটাই Yes, ওটাও আমরা আমরা ভাই আপনি যে কথা বলতেছেন, ওটাও আমরা যে বুঝি। পুকুর সংস্কারের জন্য অপ্রয়োজনীয় যে লাইসেন্স মাটি না দিয়া ওটাও আমরা তো বুঝি। বিক্রি করবে। আমি যদি আপনার সব সহজ করে দিই দুনিয়াটা, তাহলে আপনি তো দুনিয়ায় আর কোনো লাইন থাকবে না, সব লাইন তো আপনার করে দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? সবটা ঠিক করে দিতে হবে। এই যে আপনি ধরেন মনে করেন আপনারা যাবেন, আমি আপনাকে যেতে বলছি, আমি কিন্তু আপনাকে যেতে বলছি, যেমন ধরেন এই ভাটায় এখন পর্যন্ত মাটি কাটতে পারছি, কথা বুঝেন? মাটি নাই, ঠিক আছে? মাটি নাই, কোনো দায়িত্বে মাটি আনতে পারছি। তা আমার কথা হচ্ছে আপনারা সহযোগিতা করেন, মাটি আনার ব্যাপারে সহযোগিতা করেন, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যারা খরিদ ইট পড়েছে তাদের কাছে যান, সেই জায়গায় গেলে পরে তো আপনাদের একটা আমি কিন্তু আপনার প্রথম প্রশ্ন করছি একটা, যে ভাই আপনার চোখে কোন জিনিসটা অপরাধ মনে হয়েছে? তা আপনি ভিডিও করছেন, ভিডিও ফুটেজ তুলছেন, সব ঠিক আছে, কিন্তু কোনটা অপরাধ মনে হয়েছে সেটা দিয়ে আপনি আমার কাছে বলেছেন লাইসেন্সের কথা, কথা ঠিক কিনা? লাইসেন্স তো ভিডিও ফুটেজে নেই। না, শোনেন, ব্যাপারটা বুঝলেন? আমি বলি, আমি আসার আগে এখানে আপনার ফোন দিছি আগে, যে আপনার অনুমতি নিয়ে ভিডিও করবো, আপনি ফোন ধরলেন না। এখন ধরিনি, হ্যাঁ। এবার ম্যানেজার সরি, আমি এবার ম্যানেজারের অনুমতি নিলাম যে ভাই আমরা একটু ভিডিও করবো। এখন ভিডিও করে আমরা করবোটা কি? ভিডিও করে আমরা পরিবেশে যাবো, যে বলবো যে ভাই এই ভাটাটা কি কি ত্রুটি আছে আইনের চোখে, কারণ আমরা তো সরকার যে ত্রুটি ধরেছে এর বাইরে তো লেখা যাবে না, পরিবেশ আমাদের বলে দেবে যে এই ভাটার এই ত্রুটি আছে, বুঝেছেন? এবার তাহলে এবার হচ্ছে যে এই ভাটার আমি আপনার বলে দিচ্ছি, এই ভাটার কোনো ত্রুটি নেই, এটা আমার জন্য বলছি না, জি এটা আমি আমার ভাটা বলে বলছি না, ঠিক আছে? যে এই ভাটার কোনো ত্রুটি আছে, এই ভাটায় আপনার যে ধোঁয়া বেরোচ্ছে, ওই দেখেন ধোঁয়াটা বেরোচ্ছে, দেখছেন? ধোঁয়ার দিক তাকান, ওই ধোঁয়াটা সাদা, যদি ধোঁয়াটা কালো হয় তাইলে প্রবলেম। ধোঁয়াটা সাদা হওয়ার জন্য যা যা করার এখানে তাই করা আছে, ব্যাপারটা বুঝেছেন? না, আমি বলছি সাদা বানানোর জন্য। আমি বলছি যে ধরেন যে আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার লাইসেন্স নেই, এই থেকে এটা ত্রুটি